আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরগির ফাউল টাইফয়েড রোগের চিকিৎসা ও কারণ। আসলে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ফাউল টাইফয়েড হইলে কি কি লক্ষণ হয় এবং কি কি আমরা চিকিৎসা নিতে পারি এবং কি কি ব্যবস্থা গ্রহণ করব। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জুড়ে আলোচনা করব। তো তার আগে ছোট্ট করে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফাউল টাইফয়েড হাঁস মুরগির ব্যাকটেরিয়াজনিত সেপ্টিসেমিক প্রাকৃতিক রোগ। এ রোগ মুরগি থেকে তার ডিম থেকে ডিমের ভেতরের ভ্রূণকে নষ্ট করে অথবা বাচ্চা অসুস্থ অবস্থায় জন্মগ্রহণ করায় তারপর মারা যায়। তো তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে লক্ষণ। এ রোগের আসলে কি কি লক্ষণ হইলে আমরা বুঝবো যে আমাদের মুরগির ফাউল টাইফয়েড আক্রমণ করেছে। তো তার আগে বলে নিতে চাই, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ৩ থেকে ৭ দিন বয়সের মধ্যে এ রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। অনেক বাচ্চাই ডিমের মধ্যে মারা যায়। বাচ্চা ফুটানোর ট্রেতেই মৃত্যু অবস্থায় মুরগির ছানাগুলো দেখা যায়। মূলদ্বারের চারপাশে সাদা মোল লেগে থাকে। বাচ্চার ক্ষুধামন্দা ও দুর্বলতা দেখা যায়। এ রোগে বাচ্চা বেঁচে থাকা পর্যন্ত বহুদিন পর্যন্ত বাঁচলেও বেশি স্বাস্থ্যসম্মত হয় না। হঠাৎ বা ২ থেকে ৪ ঘন্টার মধ্যেও মারা যায়। সাদা ডায়রিয়া দেখা যায়, অধিক হারে মৃত্যুবরণ করে। তো বন্ধুরা, এই সমস্যাগুলো যদি আপনাদের খামারে বা আপনাদের মুরগিকে আক্রমণ করে বা এই সমস্যাগুলো যদি দেখতে পান আপনারা, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে আপনাদের মুরগিগুলো ফাউল টাইফয়েডে আক্রমণ করেছে। তো তাই আপনারা অবশ্যই চিকিৎসা করতে হবে। তো চলুন কিভাবে চিকিৎসা করবেন। এই অবস্থায় আপনারা দিতে পারেন মাইক্রোনেট। এই অবস্থায় আপনাদের মুরগিগুলোকে যদি আপনারা মাইক্রোনেট খাওয়ান তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো মাইক্রোনেটটা খাওয়াবেন কিভাবে? প্রতি লিটার খাবার পানিতে হাফ থেকে ১ গ্রাম পানিতে মিশিয়ে খাওয়াতে হবে ৫ দিন, অথবা অ্যানোরাসিন 0.5 মিলি পানিতে মিশিয়ে ১ লিটার পানিতে মিশিয়ে ৩ থেকে ৫ দিন খাওয়াতে হবে। আশা করছি এই ২টা ওষুধের মধ্যে একটা ব্যবহার করলেই এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। তো আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না। তো তার আগে ছোট্ট একটু কথা বলতে চাচ্ছি, যদি আপনাদের খামারে এ ধরনের রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে। আপনারা খাবার, পানি, তারপর আপনাদের খামারকে অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন বা খাবার পাত্র, পানির পাত্র পরিষ্কার রাখবেন। তাহলে এ ধরনের অসুখ আশা করছি হবে না ইনশাআল্লাহ। তবে যদিও হয়ে যায় তাহলে অবশ্যই এই ২টা ওষুধের একটা ওষুধ খাওয়ালেই আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।